শিক্ষাঙ্গন আবারও অগ্নিগর্ভ। এক সপ্তাহের ব্যবধানে অন্তত ৭টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, সংঘর্ষ আর অবরোধের রূপ নিয়েছে ছাত্রদের ক্ষোভ। চট্টগ্রাম থেকে বরিশাল, রাজশাহী থেকে ঢাকার বুকে শিক্ষাঙ্গনে এখন একটাই দৃশ্য: অস্থিরতা, উত্তেজনা আর রক্তাক্ত সংঘর্ষ। টানা সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপাচার্য সহ আহত অন্তত ১৮০ জন। স্থানীয়রা বলছেন তারাও হামলার শিকার হয়েছেন। এর জেরে স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। কুয়েটে বহিষ্কার, বুয়েটের শাটডাউন, বাকৃবিতে রেল অবরোধ, যেদিকেই তাকান অচলাবস্থা। শুধু তাই নয়, বিএসসি বনাম ডিপ্লোমা প্রকৌশলীদের রাস্তায় নেমে সড়ক অবরোধ, টায়ার জ্বালানো, ক্লাস পরীক্ষা বর্জন, শিক্ষাঙ্গনে আগুনে ঘি ঢালছে প্রতিদিন। গত এক বছরে শিক্ষাঙ্গনে ঘটেছে অন্তত ২৬টি সংঘর্ষ, ৯টি বড় আন্দোলন, ৩টি হত্যাকাণ্ড। শুধু ঢাকার কলেজগুলোই তুচ্ছ ঘটনায় ১৫ বার সংঘর্ষে জড়িয়েছে। শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে এইচএসসি পরীক্ষা স্থগিত করে অটোপাস আদায় এখনও সেই দৃষ্টান্ত ঘিরে তীব্র বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনীতির ঢেউ সরাসরি আঘাত হেনেছে শিক্ষাঙ্গনে। হতাশার আগুনে জ্বলে উঠেছে ছাত্র সমাজ। বিপ্লবের স্ফুলিঙ্গ যেই শিক্ষার্থীরা জ্বালিয়েছিল, তারাই এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার প্রশ্ন উঠছে, এটা কি শুধু শিক্ষার্থীদের আন্দোলন, নাকি দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ইন্ধন যোগাচ্ছে অদৃশ্য কোনো শক্তি? কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।